আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন কাজে কর্মে লেগে পড়েছি। আর এই কাজগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু শুরু করে দিয়েছি। যেহেতু আজকে রেডিমেড নাস্তা খাবো, সেই হিসাবে অত বেশি একটা ঝামেলা নেই। তবে কি রেডিমেড নাস্তা খাই তা তো আপনাদের সাথে শেয়ার করব। এই টুকিটাকি কাজগুলো করে রাখলে ভালো হয়। গতকালকে সেমাই রান্না করেছিলাম, তো পিরিচগুলো বের করেছি, তো ধুয়ে রেখে দিয়েছিলাম রাতের বেলাতেই। এখন একদম শুকেজে তুলে রাখবো। আমার অতিরিক্ত প্লেট বাটি নিচে থাকলে ভালো লাগে না, যখন প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নেই। পিরিচগুলো শুকেজে রেখে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে, কেননা প্লেট বাটিগুলো আলসামি করে রাতের বেলা আর গুছিয়ে রাখছিলাম না। তো এখন ভাবলাম যে এই প্লেট বাটিগুলো একটু গুছিয়ে রাখি, এগুলো শুকিয়ে গেলে এখান থেকে কিছু প্লেট বাটি আমি শুকেজে আবার তুলে রাখবো পরবর্তীতে। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না। এখন কি কি কাজ করি সেইগুলো আপনাদের সাথে মোটামুটিভাবে আমি শেয়ার করব। রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে নিতে নিতে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। বললাম সবাইকে হাত মুখ ধুয়ে নাও, তারপরেই নাস্তাটা আজকে একসাথে খাওয়ার চেষ্টা করব, যেহেতু একেবারেই সস্তা খাবার। পাতিল কিন্তু আমি ধুইছিলাম না রাতের বেলা, কারণ শরীর স্বাস্থ্য একটু খারাপ থাকলে ওই দিন আমার একটু আলসেমি লেগে যায়, আর সেই হিসাবে কাজগুলো একটু ছড়িয়ে ছিটিয়েই ছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন, চুলাটাও কিন্তু খুব সুন্দর করে মুছে নিলাম। পাশের চুলায় পানি ফুটানো আছে, আর একটা চুলায় আলু সিদ্ধ দেওয়া আছে। তো আলু সিদ্ধ হতে হতে আমি আরও বেশ কিছু কাজ সেরে নিব। এখানে গতকাল রাতের বেলা আসার সময় আলু পেঁয়াজ এনেছিল, অনেকগুলো পেঁয়াজ আছে, তারপরেও আবার পেঁয়াজ নিয়ে এসেছে, তো ঢেলে না রাখলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সকালবেলাতেই ঢেলে নিলাম ঝুড়ির ভিতরে। আর এনেছিল একটা চাল কুমড়া, সেই সাথে কাঁচা আম। এবার কিন্তু আমি আসলে কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে পারিনি, এটা আমারই ব্যর্থতা। হাজব্যান্ড বারবার বলেছিল আচার বানানোর জন্য, সব কিছুই এনে দিবে বা অনেক কিছুই এনেছে, কিন্তু আমি আসলে ভালো লাগলো না। যাই হোক, সবাই যেহেতু উঠে গেছে, ভাবলাম বিছানাপত্রগুলো একটু গুছগাছ করে নিই। তো ছোটো ছেলের রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিলাম। অত বেশি একটা আজকে এলোমেলো করে নাই, সে কারণে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। এমনিতে ছেলের রুমে আসলে আমার কিন্তু মাথা একদম ঘুরে যায়, কেননা এত এলোমেলো করে রাখে। সম্পূর্ণ রুমটা গুছিয়ে তারপরে চলে আসলাম আমার বেডরুমটা একটু গুছিয়ে নিতে। তো এই চাদরগুলো আসলে আমরা সবসময় হালকা গরমে বা শীতে গায়ে দিয়ে থাকি, কিন্তু আমি মাঝে মধ্যে বিছানাতেও বিছিয়ে নেই। তারপরে ছেলেরা বা আমার হাজব্যান্ড একটু রাগারাগি করে, কিন্তু আমার কাছে ভালো লাগে। যাই হোক, আলু ভর্তা তৈরি করে সকালবেলা নাস্তা করার জন্য চলে আসলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, 3 জনের জন্য এখানে কিন্তু বেড়ে নিয়েছি। বড় ছেলে আসলে আজকে বাসাতেই নাই, তো কী আর করার, ভালো হয়েছে, ছেলে যেহেতু নাই তো আর কি করার। খাওয়া দাওয়া শেষ করে প্লেট বাটিগুলো ওখানে রান্নাঘরে রেখে এসে তারপরে কিন্তু আমি ভাবলাম যে যেহেতু আগের চাউলগুলো মোটামুটি শেষ হয়ে আসছে, তো আরেক বস্তা চাউল যেহেতু বাসায় আছে, এই সুযোগে একটু ঢেলে নেই। হালকা পাতলা রান্না করব, রান্নারও অত বেশি একটা চাপ নেই, কাজেরও অত বেশি একটা চাপ নেই। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন চাউলগুলো সমস্ত সব আমি ঢেলে নিয়ে নিলাম, আর তারপরেই চলে আসলাম রান্না করতে। তো রান্না করব আজকে হলো মাছ ভাজা করব, একদম করকরা ভাজা। আর এই তেলাপিয়া মাছগুলো কিন্তু আমাদের কাছে ভাজা খেতেই বেশি ভালো লাগে, সেই হিসাবে আমি একটু কড়া করে মাছগুলো ভেজে নিলাম। এই মাছ শুকনো ভাজাই খাবো, সাথে থাকবে মরিচ ভাজা। আর হলো কী রান্না করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে যে চাল কুমড়া এনেছিল, হাজব্যান্ড খুব চাল কুমড়া ভাজি খেতে পছন্দ করে, তবে আমরা অত বেশি একটা ভালো লাগে না আমাদের কাছে। তারপরেও হাজব্যান্ডের যেহেতু পছন্দ, তো বাসায় আছে, রান্না করে দিলাম।
ওদিক থেকে রান্না কিন্তু শেষ হয় নাই আমার, বুয়া চলে আসলো। তো ওনার কাজ তো উনি করবে টাইম টু টাইম, কেননা ওনার অন্য অন্য বাসাতে আরও কাজ থাকে। মাঝে মধ্যে উনি হয়তো এলোমেলো করতে পারে, কিন্তু আমাদের করা চলবে না, কেননা আমরা একটু এদিক সেদিক করে বললে ওনাদের সময়ের সাথে হবেই না। কিন্তু ওনারা হয়তো একদিন দেরি, একদিন তাড়াতাড়ি, একদিন আসলো না, এগুলো ওনাদের জন্য জায়েজ আছে। যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, কিছু আর বললাম না, যেহেতু আমারও মোটামুটিভাবে কাজগুলো শেষ হয়ে গেছে, তো ভালোই লাগলো। তো উনি এখন ঘর বাড়ি ঝাড়া দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেলে বেশি ভালো হয়। রান্নাবান্নাও শেষ, তারপরে আমি হয়তো গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়াটা করে নিতে পারবো। যেহেতু ঘর বাড়ি সকালবেলাতেই আমি বিছানাপত্র সমস্ত সব কিছু গোছগাছ করে নিয়েছিলাম, সেই সাথে অফ ক্যামেরাতেও ফার্নিচারগুলো একটু টুকটাক মোছামাছি দিয়েছি, তো অত বেশি একটা সময় লাগবে না ওনার কাজ করতে। উনি শুধু খুব সুন্দর করে এদিক সেদিক করে ঝাড়ু দিয়ে তারপরে হলো মুছে দিয়ে গেলেই হয়ে যাবে। রান্নাঘরে কিন্তু অলরেডি রান্না আমার চলছে, এদিক থেকে উনি কিন্তু এই কাজগুলো করছে। তো যেহেতু উনি এসে পড়েছে, ওইভাবে আর রান্না আমি শেয়ার করলাম না, আর রান্না শেয়ার করার মতো রান্না আমি আসলে আজকে করিনি। ভাজি ডাল রান্না করে নিয়েছি আগেই, আর মাছ ভাজা তো আপনাদের সাথে শেয়ার করলামই। তো উনি মুছে ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাক, তারপরে বাদ বাকি কাজ আপনাদের সাথে শেয়ার করি। এই যে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেক দিন এইভাবে মোছা হয়, বসে বসে প্রত্যেক দিন ঘর মুছলে এতে কি আর ময়লা থাকে, তারপরেও কিন্তু ঘর বাড়ি ওই রকমভাবে পরিষ্কার মনে হয় না, কেননা আসলে মোজাইক করা বাসা, আরও একটু পুরানা বাসা, সেই হিসাবে কিন্তু মোজাইকগুলো একদমই মানে কালো হয়ে গেছে। আর হয়তো বা আমার আগে যারা ছিল তারাও তো মানুষ দিয়েই কাজ করাইছে, তাদেরও দোষ বা কী, তারপরেও এই হাল অবস্থা, জায়গায় জায়গায় দাগ পড়া, এটা আর আসলে আমার পছন্দ না। কেননা আমি যেখানেই থাকি না কেন আমার থাকতে হবে আমার মতন করে, আমার মতো পরিষ্কার পরিপাটি না থাকতে পারলে আমার মোটেও ভালো লাগবে না। কার বাড়ি, কার ঘর বা কার বাসা, এগুলো আমার দেখার বিষয় না, আমি নিজে পরিষ্কার থাকতে পছন্দ করি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন ওনারা তো এইভাবে মুছে যায়, তারপরে আমি কিন্তু যেখানে একটু দাগ মনে হয় সেগুলো কিন্তু আমি নিজে হাতে পরিষ্কার করে দিই। যাই হোক, রান্নাবান্না শেষ হয়ে গেছে, বুয়া চলে গেছে, হাজবেন্ডও বাসায় চলে এসেছে, তাই ভাবলাম যে কি আর করার, খাওয়া দাওয়াটা করে নিই। তো হালকা পাতলা রান্নাবান্না এই যে দেখতেই পাচ্ছেন, আর এখন এই মুহূর্তে কিন্তু আমরা দুজনেই খাবো। দুইজনে যেহেতু খেয়েছি, খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, তারপরে বিকালবেলা চলে আসলাম একটুখানি মানে পোয়া পিঠা বানিয়ে নিতে। তবে এটা হচ্ছে মিষ্টি পোয়া, কিন্তু ঝাল পোয়া না, মানে তেলে ভাজা পিঠা। তো যখন কড়াই আসলে বসিয়ে দিয়ে আসছি, কিন্তু তেল ঢালা ছিল না, আর যেহেতু মানে কাতিটা একদমই ভরা, সেই হিসাবে তেলটা একটু ঢেলেই নিলাম, তা না হলে হয়তো কাতি দিয়েই ঢেলে দিয়ে দিতাম। যাই হোক, তেল ঢেলে তারপরে চলে গেলাম আমি হলো আবার রান্নাঘরে পিঠা বানিয়ে নেওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আমি কিন্তু শুরু করে দিয়েছি। ওখানে আমি 2টা পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, অত বেশি একটা ভালো হইলো না, তারপরেও মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো এই তো দেখতে দেখতে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেল। এখন হচ্ছে বিকেলবেলা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জায়গা, মানে আমি সামান্য একটু জায়গা কিনা আছে, সেখান থেকে আমাদের কাঁঠাল এনেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ছেলেদেরকে দিয়েছিলাম একটু চানাচুর, সেই সাথে টমেটো শসা দিয়ে চানাচুর মাখিয়ে দিয়েছিলাম। ওরা হয়তো মিষ্টি জিনিস অত বেশি একটা পছন্দ করে না, তো ঝাল ঝাল চানাচুর খাচ্ছিলাম, পাশে মিষ্টি পিঠাও খাচ্ছিলাম, ভালোই লাগছিল। এই যে দেখতেই পাচ্ছেন গাছের কাঁঠাল, কাঁচা কাঁঠাল, এই দিয়ে আমি কাঁচা কাঁঠাল রান্না করে খাবো। তো বিদায় নেই আপনাদের কাছ থেকে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।